হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মেরিনাস কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো বিফ কলিজা বা মাটন কলিজা কিভাবে এতটা পরিষ্কার করা যায় তার টিপস। ব্রিটেনে কলিজা পরিষ্কার করা হয় দুধ দিয়ে খরচ সাপেক্ষ হবে বলে আমরা এটাকে বাদ দেব। কলিজার এই যে রংটা দেখছেন, এটা 4-5 বার ধোয়ার পর হয়েছে। 4 থেকে 5 বার ধোয়ার পর আবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এখন আপনারা জলের কালারটা লক্ষ্য করুন এবং শেষে জলের কালারটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার হচ্ছে। কলিজা ভালোভাবে পরিষ্কার না হলে রান্নার পর এর মধ্যে একটা গন্ধ থেকে যায়, তাই আমরা খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর হাতে করে ভালোভাবে ভিনিগারটা মিশিয়ে দেব। এই পর্যায়ে আপনারা খুব বেশি ভিনিগার দিয়ে ফেলবেন না, কিন্তু বলে রাখি আমরা 500 গ্রাম কলিজার জন্য 2 চামচ ভিনিগার ইউজ করলাম। এবার এই কলিজাটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। দেখতেই পাচ্ছেন ঢাকা খোলার পর জলের কালারটা কতটা বদলে গিয়েছে প্রথমের তুলনায়। এইভাবে কলিজাগুলোকে ভালো করে নিংড়ে তুলে নেব। সব কলিজা তুলে নেওয়ার পর সেটাকে আরও 4 থেকে 5 বার ধুয়ে নেব ভালোভাবে। হয়ে গেল আমাদের কলিজা পরিষ্কার। আপনারা দেখতেই পাচ্ছেন এই রংটা কতটা বদলে গিয়েছে। হাতে সময় থাকলে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।